আচ্ছা, আজকে তো নারী দিবস, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। সো আসলে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার শিক্ষা জীবন বা আপনি কি জব হোল্ডার না? আচ্ছা, আপনার শিক্ষা জীবন বা কর্মজীবনে আপনি কি কখনো বৈষম্যের শিকার হয়েছেন কিনা? বৈষম্যের শিকার তো হতে হয়, তাই না? প্রথমত আমরা মানে এই দেশে জন্মগ্রহণ করেছি নারী হিসেবে, জি। সেটাই মনে হয় মাঝে মাঝে যে বড় অপরাধ। আচ্ছা। আমি মাঝে মাঝে এটাই প্রাউড ফিল করি যে আমার একটা কন্যা সন্তান আছে। আমার মাঝে মাঝে খুব আতঙ্কিত থাকি, কারণ আমাদের দেশে বর্তমান অবস্থা দেখেন, প্রতিদিন আমরা একটা না একটা দুঃসংবাদ শুনতেই আছি। শুধুমাত্র কন্যা সন্তান বা মহিলা যে যেখানে আছে, আমরা কোনো না কোনো অবস্থাতেই শুনতে পাচ্ছি আজকে এই দুর্ঘটনা, কালকে ওই দুর্ঘটনা। এটা আসলে আমাদের রীতিমতো আতঙ্কিত করে, হতাশাগ্রস্ত করে, এই আর কি। আমরা আসলে সেফটি কোথাও পাচ্ছি না, এটাই হলো বড় কথা। আমরা সেফটি চাই, নিরাপত্তা চাই, আমার জন্য চাই, আমার বাচ্চার জন্য চাই, আমার বোনের জন্য চাই, আমার মায়ের জন্য চাই, আপনার পরবর্তী জেনারেশনের জন্য চান? অবশ্যই তাই। আচ্ছা, আর একটা কথা, যে আপনি যে কি মনে করেন যে আগামী গত যুদ্ধ পরবর্তী সময়ে এবং বর্তমান সময়ে যদি আমি তুলনা করি, তাহলে কি নারীরা কি এগিয়েছে নাকি পিছিয়েছে? কি মনে হয় বাংলাদেশের নারীদের অবস্থা? এটা আমার থেকে আপনারাই ভালো জানেন, কারণ আপনারা এগুলোর সম্মুখীন হন, দেখেন। আমার থেকে বাইরে আপনারা বেশি থাকেন, আপনারা দেখেন, তাই না? তো আমি প্রশ্নটা আপনাদের কাছেই দিলাম যে আসলে নারীদের অবস্থান কবে, কখন, কোথায় ভালো ছিল। আমি মনে করি না কখনোই ওইভাবে ঠিক ছিল। নারীরা ওইভাবে নিরাপত্তা কখনোই পায় নাই, যেভাবে আমরা আসলে আশা করি। আচ্ছা, মামুনি, তোমার নাম কি? তুমি স্কুলে ভর্তি করেছো? ও স্কুলে ভর্তি হওয়া নাই না? তুমি বইমেলা কি করতে আসো সোনা? আম্মুর সাথে এসেছো? বই কিনতে এসেছো? আচ্ছা, লাস্ট প্রশ্ন। এই যে দেখা গেছে যে আগেকার সময়ে মেয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাইতো বা পড়াশোনা করতো, বাট এখন দেখা যাচ্ছে যে অনেকেই টিকটক বা নাচ গান, মিউজিক ভিডিও এগুলো নিয়ে বেশি সময় কাটাচ্ছে। এটাতে কি মতামত আপনার? এটা খুবই আতঙ্কিত হওয়ার মতো একটা ব্যাপার। আমাদের একটা জেনারেশন দেখেন টিকটক, ফেসবুক এই ধরনের অ্যাপসের প্রতি খুবই আসক্ত, বই বিমুখ হয়ে গেছে, বলতে গেলেই প্রায় বই বিমুখী হয়ে গেছে। সো এই জেনারেশনকে এইখান থেকে বের করতে হবে। এটার জন্য আমাদের পরিবারের দায়িত্ব যেমন, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বও তেমন। আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের একটা ব্যাপার আপনারা খেয়াল রাখবেন, যে আমাদের নখ পর্যন্ত টিচাররা দেখতেন যে হাতের নখ লম্বা আছে কিনা। তো সেখান থেকে এখনকার আমি বলবো আমাদের শিক্ষকদের অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত এই ব্যাপারগুলোতে, যেন একটু কাউন্সিলিং করা উচিত যে আমাদের কোন স্টুডেন্ট কী করতেছে, তারা কিভাবে কি করতেছে, বা ফ্যামিলির সাথে একটা যোগাযোগ স্থাপন করা জরুরি বাচ্চাদের স্বার্থে, আমি এটাই মনে করি। অনেক সময় দেখা যায় যে মেন্টাল ট্রমার মধ্যে মেয়েরা ভোগে নাকি, বাচ্চারাও ভোগেন, সেক্ষেত্রে মায়েদেরও দায়িত্ব থাকে। আবার নারীরা যখন যে পরিবারে বিয়ে হয়, সেখানেও তারা কোনো না কোনো সিচুয়েশনের শিকার হয়ে মেন্টাল ট্রমায় ভোগেন। সেক্ষেত্রে কি আসলে কোনটা জরুরি মনে করেন? আসলে একটা বয়সে মেয়েরা আসলে মানসিক অসুস্থতায় ভুগে, এটার জন্য পরিবারকে অবশ্যই সময় দিতে হবে। পরিবারের মা বাবা ভাই বোন অবশ্যই তাকে বুঝতে হবে, তার কথা শুনতে হবে, তাকে সময় দিতে হবে। আমরা শুধু প্রেশার ক্রিয়েট করলে হবে না, আমাদের আগে তাদের সাথে মিশতে হবে, তাদের সাথে একটা বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে। ওই বন্ধুত্বের জায়গাটা তৈরি করলে অবশ্যই আমাদের বাচ্চা আমাদের সাথে সব কিছু শেয়ার করবে, যেমন আমরা আমাদের মায়েদের সাথে সব কিছু শেয়ার করতাম। একটা ভালো বন্ধু হিসেবে মাকে বেছে নিয়েছি। আর শ্বশুরবাড়ির কথা বলছেন, শ্বশুরবাড়ি আসলে একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি যায়, তার নিজের বাড়ি থেকে অবশ্যই তার অনেক পরিবর্তন ঘটে। তাদের অপরিচিত মানুষের সাথে আপনার যে নতুন ফ্যামিলির সাথে মিলিয়ে নিয়ে সম্পর্ক স্থাপন করাটাও একটা টাফ ব্যাপার। সো আমি বলবো সবাইকে একটু স্যাক্রিফাইস করা উচিত, যাতে সবাই সবার সাথে মানে অ্যাডজাস্ট করার সময়টুকু পায়, এই আর কি। থ্যাংক ইউ।